গুড ইভিনিং সবাইকে। আবার আমি এলাম একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। সেটা হলো আমের আচার, ঝাল আচার। এই আমটা না আমার গাছেরই, আমার বাগানে 12 মাসি যে গাছটা আম্রপালি, সেই গাছের। তো অনেক আম হয়েছিল। সেই আমগুলো বড় বড় দেখে আমি ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে রেখেছিলাম, জাস্ট মানে হাওয়াতে। তারপরে এগুলোকে ছোটো 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 পিস করে সকালবেলায় আমি কেটে রাখলাম। কেটে তার মধ্যে নুন, হলুদ আর লঙ্কা পাউডার মিশিয়ে রেখে দিয়েছিলাম একটা বাসনে। আর এই দিকে আমি একটা স্টিলের গামলাতে মশলা নিয়ে নিলাম। এই মশলাটা অবশ্যই রেডিমেড মশলা। সেটার মধ্যে আমি একটু নিজের ঘরোয়া মশলাও দিয়েছি। সেটা হচ্ছে ধনে, মৌরি, একটু জিরে, কালো জিরে আর মেথি দানা, অল্প একটু সর্ষে, আর বাকি ওদেরই সব মশলা ছিল। তাহলে একটু ফ্লেভারটা ভালো আসে। ওগুলোকে একটুখানি আমি খোলায় ভেজে এর মধ্যে মিক্স করে দিয়েছিলাম। এইবারে আমি কড়াইতে গরম তেল করে, তেলটা যখন একটু ঠান্ডা হয়েছে তখন হিং আর কালো জিরে আর কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে দিয়েছিলাম। তারপরে যখন একদম ঠান্ডা হয়ে গেছে তেলটা, তখন এই মশলার মধ্যে আমি ঢেলে দিলাম। তারপরে সম্পূর্ণটা না, অর্ধেক তেল। তারপরে সেটাকে না চামচের সাহায্যে বেশ সুন্দর করে মশলাটাকে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে দেখলাম কোথাও গাঁট তো লেগেনি, ভালো করে বেশ সুন্দর মিক্স হয়ে গেছে। এবারে আমি যে আমগুলোকে আমি কেটে রেখেছিলাম আর ওর মধ্যে মশলা মাখিয়ে রেখেছিলাম নুন, হলুদ, লঙ্কা, সেটা এর মধ্যে ঢেলে দিলাম। এইবারে আমি চামচের সাহায্যে সেই আমগুলোকে মশলার সাথে মিক্স করব। খুব আস্তে আস্তে, কারণ বাসনটা খুব ছোট হয়ে গেছে, মানে আম অনেকগুলো, অ্যাকচুয়ালি বাসনটা তো অনেক বড়ই, কিন্তু আম বেশি হয়ে গেছে। তাই ধীরে ধীরে আমি আস্তে আস্তে কেয়ারফুলি এটাকে মিক্স করছিলাম। দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে। আর কি বলবো তোমাদের, আমের আচারের ফ্লেভার সবাই জানোই। সত্যি খুব, আমার আমটার একটা আলাদাই ফ্লেভার আছে। তারপরে আমি অর্ধেক আরও তেল আমি ঢেলে দিলাম এর মধ্যে, আবার ভালো করে মিক্স করলাম। হ্যাঁ, আর নুন তো দেওয়াই ছিল, এই জন্য এক্সট্রা নুন দিতেই হয় না, ওই মশলার মধ্যে নুন দেওয়া থাকে। আমি যেটুকু আমের মধ্যে নুন দিয়েছিলাম সেটুকুই। বাকি এবারে যে তেলটা বাকি ছিল সেটাকেও আমি এর মধ্যে ঢেলে দিলাম। আর এর মধ্যে দেখেছো কতটা কালো জিরে আমি দিয়েছি। কালো জিরের পরিমাণটা একটু বেশি দিতে হয় তেলের মধ্যে, তাহলে এই যে আচার, যে কোনো আচারে, তাহলে ওটা খারাপ হয় না, পুরো বছর বছর থাকে। এটা কিন্তু একটা টিপস, সিক্রেট টিপস। তোমরাও জেনে রাখো, তোমরাও এইভাবে করো। তো ব্যাস, আমার আমের আচার তো রেডি হয়ে গেল। দেখেছো কালারটা কি দারুণ এসছে, আর খেতেও তেমনি টেস্ট হয়েছে। এইভাবে তোমরা বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। রুটি, পরোটা, ভাতের সাথে অসাধারণ। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।